এক সময় দেশের ব্যাংকিং খাতে দাপটে থাকা শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলো এখন যেন গলার কাটা। দেশে কার্যক্রম চালানো 10টি ইসলামী ধারার ব্যাংকের মধ্যে বিগত সরকারের সময় অর্থ পাচার, লুটপাট ও ঋণ খেলাপির কারণে এস আলমের মালিকানায় থাকা 6টি এখন নাজুক অবস্থায়। আর্থিক অবস্থা ভালো দেখাতে 2023 সালের শেষ কার্যদিবসে তারল্য সংকটে পড়া শরিয়াহ ভিত্তিক 5 ইসলামী সহ মোট 7টি ব্যাংকে 22,000 কোটি টাকার বিশেষ ধার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারপরও পরিস্থিতির উন্নতির বদলে আরও খারাপ হয়েছে। ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর 3 মাসের আমানত কমেছে 4,301 কোটি টাকা। একই সময় এসব ব্যাংকে ঋণ বিতরণ বেড়েছে 10,752 কোটি টাকা। এমন পরিস্থিতিতে একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। Islamic banking will be completely reshaped. Yes, we have one large Islamic bank and many small Islamic banks, and many of those are in trouble. So we're going to merge many of those and hopefully make two large Islamic banks. তবে একীভূতকরণ নয়, দুর্বল ব্যাংকগুলোর অবসায়নে সমাধান দেখছেন অর্থনীতিবিদরা। মার্জ করবার মাধ্যমে খুব বেশি যে ফল পাওয়া যাবে তা আমার কাছে মনে হয় না, বরঞ্চ ব্যাংকের গুণাগুণ বিচারে সরকারকে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে এবং আমরা মনে করি যে কিছু ব্যাংক আসলে বাংলাদেশে বন্ধ হয়ে করা দরকার। বন্ধ ব্যাংকগুলোর যে সমস্ত সম্পত্তি রয়েছে, সে সমস্ত সম্পত্তি এবং দায় রয়েছে, সেগুলো মেটানোর ব্যবস্থা করে তার ভিত্তিতে যে সমস্ত মূল্য থাকবে সেগুলো ডিপোজিটারদের মধ্যে কিভাবে দ্রুত পরিশোধ করা যায়, এরকম একটি কাঠামো সরকার বিবেচনা করতে পারে। পরীক্ষিত নয় এমন সিদ্ধান্ত ভালো ফল বয়ে আনবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সাকসেসফুল এক্সাম্পল যেহেতু পৃথিবীতে নাই, অতএব আমার মনে হয় বিকল্প চিন্তা করা উচিত যে যার সত্যিকার অর্থে শাস্তি পাওয়া উচিত তাকে সেই ধরনের শাস্তির যদি ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো বা আলটিমেটলি আমরা একটা ফিউচার লার্নিংস হিসাবে ভালো একটা পটেনশিয়াল বেনিফিটসের আশা করতে পারি। আর না হয় প্রকৃতপক্ষে মার্চ করলেও যে অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের উপায় আছে বলে আমার মনে হয় না। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সংস্কার বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।